ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? তো আজকে থেকে তোমাদের কোশ্চেন সলভ স্টার্ট হচ্ছে, কোশ্চেন পেপার সলভ স্টার্ট হচ্ছে। এর মধ্যে আমার দুটো কথা আছে। প্রথম কথা, তোমাদের একটা চ্যাপ্টার এখনো বাকি। স্যার, এসবি ক্লাস চলছে, স্পিড টাইম গ্রাফ। কি গ্রাফ? এটা আমরা হোপফুলি নেক্সট ক্লাস করবো, বা পরের ক্লাসও করতে পারি, বা এক্সামের পরেও করতে পারি। আমার কাছে সময় সময় আছে। আমার মনে হয় নম্বরের শেষে করলে ভালো। তোমার কোনো এক্সাম থাকবে না, তোমরা সবাই ফ্রি থাকবে, আমিও ফ্রি থাকবো। আমরা অনেক মজা করে ম্যাথ করবো। GR3 বাকি আছে, যেটা আমরা নেক্সট ক্লাস স্টার্ট করবো না। সেটা দেখি দেই দেখতে কেমন। আর এর মধ্যে আজকে কেন এই কথা বলতেছি, এগুলো করলে আজকে একটা সাম কিন্তু কমন পড়ে গেছিল। এটা সারা জীবন একবার আসছে। এই লাইনটা একটু বড় কি লেখা, বাই ড্রয়িং আ স্টুডেন্ট স্পিড, এরকম কিন্তু কোশ্চেন অলরেডি বাক্সে আছে। সারা জীবনে এটা একবার আসছিল, এবার দেখলাম সেকেন্ড টাইম আসছে। ড্যাম ইট। তো টোটাল 25টা ম্যাথ আছে। তো ফুলি 25টা ম্যাথ করতে আমার দুটো ক্লাস যথেষ্ট। সো আমার প্ল্যান আছে, আগে আমি কোশ্চেন সলভ করি, একটা দুটা ইয়ার করি, তারপর এটা ধরি। আহামরি কিছু না, টেনশন নিও না। তুমি কোশ্চেন সলভ করার সময় টের পাবা যে এটা এত আসে না, মানে আমার শিখতে তো হবে। সো আপাতত আমরা কোশ্চেন পেপারই ফোকাস করি। ক্লিয়ার? আমি চাচ্ছি 25-24 শেষ করি, 8টা পেপার সলভ করে ফেলি, তারপর আমি চ্যাপ্টারে যাই। প্রথম কথা সে। সেকেন্ড কথা, যারা মেথ এক্সাম দিচ্ছ, আজকে তোমাদের এই ব্যাচে লাস্ট ক্লাস। যারা মেথে দিচ্ছ, আজকে তোমার সাথে আমার এখানেই জার্নিটা এই ব্যাচে শেষ হচ্ছে। অনেক দুঃখ পাচ্ছি আমি, একটু কান্নাটি করে নেই আমরা সবাই মিলে। তোমার সাথে আমার কালকে দেখা হবে আরেকবার মে ব্যাচে। আমরা মে ব্যাচে কোর্স অফ কন্টিনিউ রাখবো, টেনশন নিও না। ওকে স্যার? বাট এখন যারা ক্যান্ডিডেট তাদেরকে আমি একটু আলাদা করতে চাচ্ছি, কারণ আমি দেখতে চাচ্ছি ওদেরকে রিয়েল ফেস দেখতে চাচ্ছি। আমি মিক্স হয়ে, আমি এখনো জানি না কে কে দিচ্ছ না কে কে দিচ্ছ। বা যারা মেতে দিচ্ছ, অবশ্যই তোমরা কালকে থেকে শিফট করে ফেলো। ক্লিয়ার? কে কে দিচ্ছ মেতে? 4টা স্লট আছে, যে কোনো ব্যাচে ঢুকে যাও, তোমাদের ফ্রিডম দিছি আমি। মে ব্যাচে 4টা ব্যাচ আছে, ব্যাচ 1 2 3 4 ম্যাচ বিতে আমি ফ্রিডম দিলাম, যে কোনো স্লটে চলে যাও। আমি রিকমেন্ড করবো ব্যাচ 1 বা ব্যাচ 4, এটা জায়গা থাকে। এনিওয়ে, আমি তোমাকে ফ্রিডম দিয়ে রাখলাম, তো তোমরা আমার কলিজার টুকরা। চলো ব্যাচ 1-এ আসি। কলিজার টুকরা কি আলাদা করা যায় বলো? ওয়ান সমস্যা আছে কারো? সমস্যা নেই। তোমরা কি আওয়াজ করবার সমস্যা আছে? শুধু সে আওয়াজ করবে, কারণ এখন সব প্রম তোমরা ওকে দিয়ে দিছো। ওয়ান সমস্যা আছে? না। নাম্বার 2 সমস্যা আছে? না। 3 সমস্যা আছে? না। কি খুশি? নাম্বার 4? না। এই 4টা আমার ছেলেও পারবে, বলে দিচ্ছি। এটা আমার ছেলে পারবে, 10 মার্ক সে কিন্তু উঠায় নিবে। আমি প্ল্যান করেছি, আজকে ব্যাচ 1-এ ডিসকাস করতেছিলাম, হয়তোবা তাকে নেক্সট নভেম্বর আমি তাকে ওলেল দেওয়াবো একটা সাবজেক্ট, এমনি এমনি। আমি এটা জেনুইন চিন্তা করেছি। তখন বয়স হবে 13, একটা সাবজেক্ট দিবে ম্যাথ। এখন তো সে 10 মার্ক পেয়ে গেল, আরো মার্ক পেয়ে যাবে। এখন সে অলরেডি 20-30 পেয়ে যাবে, এখন যদি এই অবস্থায় যদি দেয়। এটা শেখাতে কত সময় লাগবে? 10 মিনিট লাগবে তাকে শেখাতে, ও খুব তাড়াতাড়ি ক্যাচ করে। 1 to 8 এর মধ্যে সমস্যা না, নাম্বার 9-এ তোমাদের সমস্যা আছে। আমি তোমাদের জিজ্ঞাসা করছি, আমি ওকে জিজ্ঞাসা, নাম্বার 9 প্রবলেম আছে? হ্যাঁ বলো। 9 লেখো, কেন বলনি প্রবলেম? এটা 9 থাকার কথা প্রবলেম। আমি আজকে ব্যাচ 1-এ করছি এটা। 9 বলছিল কেউ? আবার যে বলনি চুপ থাকো না, যে বলছো একটা আওয়াজ করো। 9 তো আমি আজকে ব্যাচ 1-এ করেছি, তোমরা কেউ দিলা না আমাকে। স্যার আমরা অনেক ভালো, ব্যাচ 1 না গুরু। তোমার নাম্বার 9টা বুঝে নাও, আমি চাচ্ছি এটা বোর্ডে করতে, কারণ আমি জানি র্যান্ডমলি 5 জনকে বললাম, একজন পারবে না বলতে। দেখবা? বা সেটা বলো কেমনে করছো। এখানে একটা উইকেট ডাউন, আইন বল কেমনে করছোস? বাস। আর জানু করছো? সাদ করছো? পারছো এটা? শিওর? 3টা তো পাইছি। বল কেমনে করুম সাদ? সাফান, বল কেমনে করুম? 4টা গেল।
এখানে তো এখনো গেলামই না। তো আমাদের বলো তো কাকে জিজ্ঞেস করতে পারি? সে ছেলে না, সে মেয়ে। একটা মেয়েকে, একটা মেয়ে স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করবো, বলো সে কে হইতে পারে? সেহরিশ। সেহরিশ, তুমি তো এই ম্যাথ তুমি প্রবলেম দাওনি আমাকে, আমি যতটা জানি। এখন সে বলছে, স্যার দিছি তো। নাই হোমওয়ার্ক, কেন হোমওয়ার্ক করেন নেই? হোমওয়ার্ক করছে, এটা করি নেই। যেগুলা পারিনি ওগুলো করিনি, তো আমি আজকে কি করতেছি বোর্ডে? আমি এমনি তারপর আমি আজকে করি। যেগুলো পারিনি সেটা প্রবলেম সলভ করতেছি না। তো আপনি আমার প্রবলেম দিয়েছেন। কে নিতে আসবে? মোবাইল আমার কাছে থাকবে, আম্মুকে নিয়ে আসবে, আমি কথা বলবো। এখন আবার সময় হয়েছে কথা বলার। আমি তো প্রবলেমই সলভ করতেছি নাকি? আপনি হোমওয়ার্ক কি করেননি তার মানে? খাতা পাশে রেখে আসছো? তো খাতা এখানে আছে, তুমি নাইন তোমার খাতায় নিয়ে আমাকে দিচ্ছ না কেন? সুন্দর একটা মুড কেমনে নষ্ট আমার স্টুডেন্ট করে দেখো তুমি এবার। সুন্দর একটা মুড আমার নিয়ে শুরু করছি। স্যার প্রবলেম নাই, কারণ করি তো নাই। কেন করি? পারিনি দেখে করি নাই। আর পারিনি দেখে প্রবলেম দিবি আমারে? নাম্বার নাইন দেখো সবাই, আমি এটা দুটো প্রসেসে করব। সবার আগে বলো এটা কি? বাস। এটা কি? কিসের রেশিও দিল? বাস ইস টু ট্রেন কত দিল? 9:2। চলবে কি চলবে না? লিখতে পারি b/t ইকুয়ালস টু 9/2। সমস্যা? এরপর বলো এখানে কি দিল? ট্রেন ইস টু কার কত দিল? 3:5। t/c ইকুয়ালস টু 3/5। সবাই মিলে বোর্ডের দিকে তাকাও। বাস কত? ট্রেন কত? জোরে বলো সবাই। ট্রেন কত? ট্রেন কত? কার কত? ট্রেন কি সেম? ট্রেন কিন্তু সেম না, তার মানে আমাদের ট্রেনকে সেম করতে হবে। আমি এটা রেশিও ম্যাথ বুঝাচ্ছি, এরকম ম্যাথ তুমি পাবা, টেস্টও পেয়েছো তোমরা। তো যেহেতু তোমার টি সেম না, আমার কাজ কি টি কে সেম করতে হবে। সেম কেমনে করা যায়? সেম কেমনে করা যায় তোমাকে আমি হেল্প করি। এখানে কত লেখা? 3। এখানে কত লেখা? এক্সচেঞ্জ করব, A3 কে নিয়ে আসবো এখানে, আর A2 কে নিয়ে যাব এখানে। এখন বলো উপরে কি লেখা? নিচেও তাই দিব। নিচে কি লেখা? উপরেও তাই দিব। তো বলো কি লিখবো এখন? 9×3 = 27/6, 6/10। চলবে? সবাই মিলে জোরে বলবা বাস কত? 27। আওয়াজ করো সবাই। ট্রেন কত? 6। ট্রেন কত? 6। সিরিজ আওয়াজ করতেছে না, 200 বার লিখবে। কার কত? 10। ইয়ো। বা ট্রেন কি সেম? ট্রেন কিন্তু সেম। ট্রেন কিন্তু সেম। যেহেতু ট্রেন সেম, তার মানে আমার রেশিওটা রেডি হয়ে গেছে। যেহেতু ট্রেন আমার সেম, রেশিওটা রেডি হয়ে গেছে। ওরা এখানে তোমাকে অনেক কিছু চাইতে পারে। যাই হোক, ওরা তোমাকে দিয়েছে কি? চেয়েছে কি? তার মানে আমার কার আর বাসের মধ্যে রেশিও লাগবে। কার কার মধ্যে লাগবে? কার আর বাস। সো কার বাই বাস লিখবো কি? কার কত? কার কত? 10। বাস কত? কি জানো? কার জানো কত? 600 বাই বাস 10/27। তাহলে বি কত আসে? 1620। এটা হলো একটা মেথড। এই মেথডে নর্মালি আমরা করব না। আমি এই মেথড করলাম যাতে তোমাকে রেশিওটা বুঝাইতে পারি। এই ম্যাথটা যেভাবে তোমার করবা সেটা আমি এখানে করি। ইজি আছে স্যার, অনেক সহজ। বাস আর ট্রেন নিয়ে আগে কাজ করি। b/t ইকুয়ালস টু হোয়াট? 9/2। আরটা কি ছিল? t/c ইকুয়ালস টু, এন্ড বলো তুমি কি জানো? তোমাকে কার দিয়ে দিয়েছে কত?
বাই 5 ওটা ঠিক আসছিল তাই তো? হ্যাঁ বলো কি লিখবা? 360 ইকুয়ালস টু 9/2 টি কত আসে? 1620। নর্মালি স্টুডেন্টরা এই মেথডে করবে। আরে আল্লাহ, নর্মালি স্টুডেন্টরা এই মেথডে করবে। তো রেশিওটা লিখলে ম্যাথটা হয়ে যেত, একটু চেষ্টা করতে হয়, না পারলে তখন মার্কস থেকে হেল্প নিতে হয়। তুমি যদি টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যাও তাহলে কি তুমি এক্সপেক্ট করবো বলে বসে কি দিবা? যাই হোক, এটা হলো মেথড 1 আর এটা হলো মেথড 2। আমি দুই মেথডে বোর্ডে ম্যাথ করে দিলাম। কেউ কিছু বলবা? নাম্বার 9 তাহলে গেল। এবার চলে যাই, তোমাকে যে শুভ তুমি আনসার দিবা। নাম্বার 10 প্রবলেম আছে মামুনি? আছে। 10 এর কোন পার্টের সমস্যা? সবগুলোতে সমস্যা ছিল। নাম্বার 10 যার সমস্যা একটু আওয়াজ করো, কোন পার্টের সমস্যা? এ বি নাকি সি? সাজি তুমি যেটাই বলবা না কেন ওয়ার্কশিটে ছিল, আমি দেখিয়ে দিচ্ছি, বাট এটা ওয়ার্কশিটে ছিল, এটা পারা উচিত ছিল। এরকম ম্যাথ 3টা থেকে 4টা আছে ওয়ার্কশিটে। কিছু বলবা? আবার তো দেখিয়ে দিচ্ছি, তো দেখো না, করে তো দিচ্ছি, তোমার সামনে ছবি তুলতেছি বলে। ও এটা আবার আচ্ছা এটা বলতেছে আবার। ওরে মিয়া, ব্যাপার না, ব্যাপার না, ব্যাপার না। এটা থাকবে, এটা থাকবে না, না এটা আসবে এদিকে নাকি? জি ভালোই লাগে, হ্যাঁ ভালোই লাগে। পার্ট এ, পার্ট এতে কি চেয়েছে? এসসিএফ। আর কাদের মধ্যে বলছে? এই দুজনের মধ্যে বলছে। এসসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আমি দেখবো কমনের মধ্যে লোয়েস্ট। তো 2 এর মধ্যে লোয়েস্ট কোনটা? 2 স্কোয়ার। 3 এর মধ্যে লোয়েস্ট কোনটা? এটাই আমাদের আনসার। চলে যাও পার্ট বি তে। এলসিএম। এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল। ক্লাসে কি শিখেছিলাম? প্রত্যেক ডিজিটের হাইয়েস্টটা নিব ই আর এফ এর মধ্যে। প্রত্যেক ডিজিটের হাইয়েস্ট। 2 এর হাইয়েস্ট কোনটা? 2 পাওয়ার 4। 3 এর হাইয়েস্ট 2x প্লাস 1। আর 7 এর হাইয়েস্ট। এটা ছিল পার্ট বি। পার্ট সিটা তোমরা শিখেছো বাবা, কেন ভুলে গেলা? এটা ভুলা তো উচিত না। এই সামটা বক্সিটে দিতে হবে। আচ্ছা একটু লিখে রাখো না। মে 25 পেপার 1 নাম্বার 10, এটা AL5 এ যাবে। তো পার্সি আসো সাজি, এই যে এফ দেওয়া আছে, ওরা বলেছে find the least number of f must be multiplied by to give a square number. স্কোয়ার নাম্বার কাকে বলে মনে আছে? কি শেখাইছিলাম? আমি বলি তোমাদের পড়াশোনার স্টাইলটা আমার কাছে কেন পছন্দ হয় না। তুমি বাসায় সামটা করতে বসছো, এ পারলা বি পারলা, সিধা আটকাইছো। আটকিয়েছো, তুমি ছেড়ে দিছো। আটকানোর পর দুটা কাজ থাকে। একটা চ্যাপ্টার এসসিএম এলসিএম, এটা কোন মার্কশিট? AL5 খুলো না, দেখো না এরকম ম্যাথ বক্সিটা আছে কিনা। এই যে এফর্টটা দিতে হয়, পরিশ্রম করতে হয়, এটা তোমরা করো না। এই জায়গায় তুমি পিছায় যাও। এখন তোমরা যদি এগুলো না করো তাহলে কেমনি ভালো করবা? আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি, প্রবলেম সলভ করতে মানা করছি না, বাট এগুলো তোমাদের পারা উচিত। আইদার নিজে থেকে অথবা হেল্প নিয়ে। হেল্প মানে তুমি আগে করেছো, অন্য ম্যাথ দেখো কি করেছিলাম, আমি এখন নিজে পারলাম, আচ্ছা পারলাম, আমি নিজে পারছি। সেটার জন্য একটু 10টা 15 মিনিট এক্সট্রা লাগতো, বা তোমরা সেটা ইউজ করতে চাও না। আমি ক্লাসে শিখিয়েছিলাম স্কোয়ার নাম্বার কাকে বলে, মনে করাও আমাকে। স্কোয়ার নাম্বার কাকে বলে? এই টাইপের ম্যাথে আমি কি শিখেছিলাম? তুমি আওয়াজ করলে সমস্যা আছে বলে দিচ্ছি আমি। স্কোয়ার নাম্বার কাকে বলে মনে করা, ক্লাসে কি শিখেছিলাম? লাউডার।
আমি ক্লাসে কি টেকনিক দিছিলাম এই টাইপের ম্যাথে? যার পাওয়ার ইভেন তাকে স্কোয়ার নাম্বার বলে, এটা ক্লাসে বলছিলাম, যার পাওয়ার ইভেন তাকে স্কোয়ার নাম্বার বলে। এখন তুমি বলো তোমার সামনে যে এফ এর ভ্যালু দেওয়া আছে সেটা আমি একটু কপি করি, 2 power 4 ইন্টু 3 to the power 2x plus 1 ইন্টু 7 to the power x plus 1। এখন পাওয়ার ইভেন মানে হলো স্কোয়ার নাম্বার, এটা পাওয়ার কি ইভেন, তার মানে এটা কোনো সমস্যা না, এটা পাওয়ার কি ইভেন। এখন জানতে হবে ওরা তোমাকে বলেছে এক্স হচ্ছে ইভেন, ওরা কি বললো, তো এক্স যদি ইভেন হয়, এক্স যদি ইভেন হয় 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি ইভেন থাকবে নাকি ইভেন থাকবে না? ইভেন থাকবে। এক্স যদি ইভেন হয় তার মানে 2x ও ইভেন, তার সাথে +1 করলে কি হবে, বানাইতে হবে। কি বললাম, ইভেন বানাইতে হবে। তো ইভেন বানানোর কি করব, ইনটু দিব 3। একইভাবে বলো এক্স তো ইভেন নাকি, ইভেনের সাথে 1 প্লাস করলে কি হয়, তার মানে এটা অড, ইভেন করার জন্য কি করব, ইনটু 7, তার মানে ইনটু কি, দিস ইজ মাই আনসার। পার্সিতে আনসার হলো 21, পার্সি আনসার কি 21। এটা আমরা ক্লাসে করেছি, এরকম ম্যাথ ওয়ার্কশিটে 3টা আছে, যদি বিশ্বাস না হয় খুলে দেখা দিচ্ছি, এল 5 এ আছে এগুলা। ইয়ো ইয়ো, কেউ কোনো প্রশ্ন করবা? একটু ফাস্ট যাই নাহলে ম্যাচ শেষ হবে না। এবার যাই নাম্বার 11 সমস্যা আর 12 সমস্যা, এটা আমার ছেলে পড়াবে। 13 ফর্মুলা মনে আছে তো, 14 এর সমস্যা চলে আসছে। হ্যাঁ ফর্মুলা আজকে আমরা ডিসকাস করব। আমি যে বললাম এই ম্যাথটা কমন, এখন সেটা দেখাচ্ছি, তো প্লিজ ফলো। ইজি আছে স্যার, শিখে নাও। এগুলো জেনুইন প্রবলেম তোমাদের আসবে, এটা জেনুইন প্রবলেম। হ্যাঁ স্যার এটা প্রবলেম হয়েছে আমাদের, আসো আমরা বুঝি ওরা কি বলেছে। বলেছে তোমাকে by drawing a suitable straight line estimate the speed of the car when t equals to 5। ওরা কি চেয়েছে, স্পিড চেয়েছে তাই না, কি চেয়েছে, স্পিড। কখন, যখন t ছিল 5। এখন t যদি 5 দেই, ওরা চেয়েছে স্পিড, কি করতে পারি, t কত, তুমি যেটা করবা t যেখানে 5 সেখানে তুমি একটা বলো তো যে করছো কি রকম লাইন ড্র করবা, t যেখানে 5 সেখানে কি করব, ট্যানজেন্ট ড্র করব। করলাম, এই যে একটা ট্যানজেন্ট ড্র করলাম যেখানে t কত ছিল 5। আমি করব কি, এই লাইনের বের করব গ্রেডিয়েন্ট, এই লাইনের বের করব গ্রেডিয়েন্ট। এখন শোনো, এই যে তোমার সামনে লাইন আছে, এই লাইনের গ্রেডিয়েন্ট কেন বের করে, আগে আমি এই লাইনের দুটো কোঅর্ডিনেট চুজ করব, আগে আমি লাইনের দুটো কোঅর্ডিনেট চুজ করব, তারপর গ্রেডিয়েন্ট ফর্মুলার মধ্যে বসায় দিব। এর হলো একটা মেথড। আরেকটা মেথড, তুমি এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করবা। কি করবা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করবা, অপোজিট বাই অ্যাডজেসেন্ট ট্যান থিটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, মানে দিস ভার্টিক্যাল বাই হরিজন্টাল। বলো ভার্টিক্যাল ডিসটেন্স কত, নাকি স্যার এখান থেকে এখানে 1 2 2 পয়েন্ট কত, 2.3, 2.3 আসে না, হ্যাঁ 0.3, 3 ঘর তো 0.3 কত আসে দেখো তো, হ্যাঁ 30, 30 আনসার কি দেওয়া, 30 রাইট আছে। কেন রাইট আছে, ওরা তোমাকে বলেছে কি, কই ওরা বলছে তোমাকে এস্টিমেট, অবশ্যই আনসার ভ্যারি করবে, গ্রাফের আনসার ভ্যারি করে।
তুমি যদি এমনি করো তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। ও তোমাকে বলছে টু সিগনিফিকেন্ট ফিগার, আচ্ছা দেওয়া আছে কত 30? ও পুরোপুরি মিলে গেছে, ওয়াও, সেই সেই সেই। এনি কোশ্চেন? এখানে আমার কথা আছে, লাইনটা যেহেতু এরকম আমি আনসার দিব পজিটিভে, এই লাইনটা যদি এমন হতো তখন আমি আনসার দিব নেগেটিভে। এই কথাটা কলেজে দিলাম, যদিও এটা স্পিড টাইম গ্রাফের ম্যাথ আজকে জাস্ট করে দিয়েছি, আমরা তো 2 দিন পর এটা ওয়ার্কশিট করবো ক্লাসে। ইয়ো ইয়ো, কথা আমার আরও আছে। এটা ছিল আমার 14, 15, বাবা বাকিরা চুপ থাকো, 16, এটা আমার ছেলেও পারবে, 17। কেউ কিন্তু বলোনি যখন আমি চাইছিলাম, জোরে বলো যদি কারো আছে। তোমার 17 নম্বর সমস্যা আছে, বলো কোথায় সমস্যা হলো বাবা, বলে দাও শর্টকাটে। টোরাসেফেস এরিয়া চাইনি, কোথায় চাইছে টোরাসেফেস এরিয়া? পুরাটা কি? পুরাটা একটা কিউবয়েড, আর এগুলো কি? 6টা স্ফেয়ার। কয়টা স্ফেয়ার? 6টা স্ফেয়ার। ওরা কি চেয়েছে? ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য স্পেস ইনসাইড দ্য কিউবয়েড দ্যাট ইজ নট অকুপাইড বাই দ্য বল। তার মানে কিসে ভলিউম চেয়েছে? বাকিগুলা করবা কি, ভলিউম অফ কিউবয়েড থেকে মাইনাস করবা 6টা স্ফেয়ার, শেষ। 17 গেল। 18 কার সমস্যা? কোথায় সমস্যা, এ নাকি বি? আপনি কি চ্যাপ্টার শিখেছেন? ও ভাই হিস্টোগ্রাম ড্র করতে শিখো নি এখনো? তো শিখলে তো এটা পারার কথা। তুমি আমাকে বোঝাও কেমনে শিখেছিলে। এই চ্যাপ্টার আমি ডিসকাস কিন্তু করবো না এখন, আসলে জেনুইনলি বোর্ডে করবো না এখন। আমি হিস্টোগ্রাম ড্র করতে তো শিখি বলে তো এটা পারার কথা। তা আমি এটা আলাদা আলাদাভাবে নিয়ে আসো। নাম্বার 18 যা সমস্যা আছে তুমি এক্সট্রা ক্লাসে এসে আমার থেকে বুঝবা, আদারওয়াইজ এটা করতে আমার সময় লাগবে। 19 তো দিবা না। 20, 20 কেউ বলোনি আমাকে, এই জন্য আমি তো যখন লিস্ট বানাচ্ছিলাম তখন কেউ বলো নেই, এই জন্য তাকাবো না এখানে আমি। 21, 21, 22 সমস্যা। কার সমস্যা? সাইমালটেনিয়াস সমস্যা কে দিল? এটা আমার ছেলেও পারবে এখন। গত সপ্তাহে শিখাইছি সাইমালটেনিয়াস কেমনে সলভ করে, গতবার শিখেছি ফ্যাক্টরাইজেশন, মিল্টন ব্রেকডাউন শিখাইছি। তুমি কেন আটকালে জানি না। ট্রাই করছো না? ট্রাই করো নেই? আমি তোমার সাউন্ড রিচ করতেছি না এখানে। এখানে কাকে ধরে কাকে বসাইছো? এক্স কে ধরে বসালে তো ম্যাথ হয়, ওয়াই কে ধরে করলে ম্যাথ হয়। আচ্ছা ক্লাস শেষ আমার দেখাবা। এটা বোর্ডে করার মতো ম্যাথ না বাবা। 23 আমি বোর্ডে করব না, বোর্ডে করার মতো ম্যাথ না, আমি খামাখা জিজ্ঞেস করছিলাম। 24 সমস্যা, আমি এটা হেল্প করতে পারি, এটা আমি হেল্প করতে বলো না পারি, তুমি যদি যদি রিকোয়েস্ট করো। বেরিং তো আমাদের ছোটকাল থেকে সমস্যা। দেখি কি ছিল। এটা দেওয়া আছে আর এটা চেয়েছে, সবাই একটু সিরিয়াস। এটা দেওয়া আছে, এটা ওরা চেয়েছে, তাই তো? এটা এদিক নিয়ে যাই। তো বেরিং এর বেলা আমরা কি কি শিখেছি একটু মনে করো আমাকে। যারা পারো নাই সাজি আমরা 2টা ওয়ার্কশিট করেছি, 2টা ওয়ার্কশিট করার পর বিয়ারিং এর কিছু তো আইডিয়া তুমি মুখে মুখে বলতে পারো আমাকে। প্রত্যেক পজিশনে কি করতে হবে আগে?
প্লাস সাইন আঁকতে হবে, তুমি সেটা করো নাই, তো পারবা কেন বাবা বলো? এখানে প্লাস সাইন দিতে হবে, এখানে প্লাস সাইন দিতে হবে, আরে এখানে একটা প্লাস সাইন আসবে নাকি স্যার? তারপর কি করব? হরিজন্টাল লাইন তো লাগবে। এদিকে একটা যাবে নাকি স্যার? আরে এদিকে একটা যাবে নাকি স্যার? আচ্ছা, এটার নামগুলো একটু আরেকবার লিখে নেই, কারণ এটা নষ্ট হয়ে গেছে। এটা কি ছিল? এল। এটা কি ছিল? এ। এটা কি ছিল? ওকে ফাইন, চলে যাই সামসে এখন আমি। কি বলছে? এ ফ্রম এল 50 ডিগ্রি, এ ফ্রম এল 50 কোনটা হবে? ফ্রম এল মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 50 হলে এটা কত হবে? 40 নাকি স্যার? এটা 40 হলে এটা কত হবে? এটা কত হবে? ইয়ো, পরটা আসো। বি ফ্রম এল 125, 125 মানে কোনটা? এই পুরোটা 125, রাইট? তো এটা কত হবে? 35। এটা 35 হলে এটা 35 হবে? ইয়েস অর নো? বলো না ইয়াস। আচ্ছা, এবার তুমি নিজে বলো, তোমার সামনে এই সাইড কত? জোরে বলো। এই সাইড কত? এই অ্যাঙ্গেল কত? 75। 40 আর 35 মিলে 75 হয়। এই সাইড জানো, এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, তুমি এই সাইড পাবা। তুমি আগে এই সাইড বের করবা কোসাইন রুল দিয়ে। এক্স কত আসে করছো কেউ? এক্স আসে 23.19। আচ্ছা ঠিক আছে, এখন বলো এই শেপের নাম কি? ট্রায়াঙ্গেল। এই সাইড জানো, এই সাইড জানো, এই সাইড জানো, তুমি চুরি ডাকাতি করে এই অ্যাঙ্গেল বের করতে পারবা ইউজিং কোসাইন রুল আবার। তো ইউজিং কোসাইন রুল তুমি থেটা বের করবা, থেটা কত আসে? আরেকবার 38.6। ওরা চেয়েছে বিয়ারিং, ওরা চেয়েছে বিয়ারিং অফ এ ফ্রম বি, এ ফ্রম বি, এ ফ্রম বি মানে হলো ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা। তো কি করবো আমি? 270 প্লাস 35 প্লাস থেটা, 270 প্লাস 35 প্লাস থেটা, থেটা বসা দিবা সম শেষ, থেটা বসা দিবা সম শেষ। এই সামটা আমি একটু এই স্পিডে করব বিকজ আমরা এই চ্যাপ্টার শিখেছি। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আদারওয়াইজ আমি অন্য সামসে যাই। ইয়ো ইয়ো, চলে এবার তোমার জন্য চলে যাই নাম্বার 25-এ। আমি আর জিজ্ঞেস করবো না, বুঝছি 25-এর সমস্যা আছে না? তাহলে যদি 25-এর সমস্যা থাকে, আমরা এতদিন বেটটা কেন শিখলাম? VC2-তে এতগুলো এরিয়া করলাম, VC4-এ এতগুলো এরিয়া করলাম, VC4-এ স্পেশালি, VC2-তে এতটা রেশিও করলাম, আর তুমি আমাকে এই প্রবলেমটা দিবা বলো? কষ্ট লাগে না মনে? কষ্ট তো লাগে। বাট এইসব ম্যাথ তোমাদের না ওয়ার্কশিট আমি ইচ্ছে বেশি বেশি বড় বড় ম্যাথ করেছি। আমি শুধু কিন্তু ইনস্ট্রাকশন দিব কেমনে করবা, করবা তোমরা নিজেই। কি কি দেওয়া ছিল বলো তো? ও এ কত দেওয়া? এ। ওবি কত দেওয়া?
প্লিজ ফলো। এম হলো মিড পয়েন্ট। এম হলো কি? এম যদি মিড পয়েন্ট হয় এটা কি হবে? এটা কি হবে? প্রথম লাইনের কাজ শেষ, সেকেন্ড লাইনে আসো। রেশিও দিয়েছে কি? তার মানে এটা 4, এটা 1। এমবি চেয়েছে, যেটা কোনো ঝামেলা না। এই সাইজ জানো, এই সাইজ জানো, এমবি পাবা, অবশ্যই পারা উচিত। পারবিতে আসো ওএন। জানো ওএন পেয়ে যাবা, এখানেও তোমার সমস্যার কথা না। সমস্যা তোমার সিতে আছে, এস ইউজুয়াল রেশিও আসলে সমস্যা হয়ে যায়। ওরা কি চেয়েছে বলো একটু? ওরা চেয়েছে কি? এ এক্স। বলো কি করতে পারি? তো একটা এ এক্স হবে কি? এও প্লাস ও এক্স। আর একটা এক্স কি হবে? এ এম প্লাস এম এক্স, নাকি? আগে লিখবো এটা। এখন আসো এখানে। তুমি কি এও জানো? আনসার দাও। ইয়েস অর নো? জানো। ও এক্স কিন্তু আমরা জানি না, কিন্তু আমি ও এন জানি। ও এক্স জানি না, ও এন জানি। রেশিও ক্রিয়েট করা যাবে। কি লিখবো? ল্যামডা ও এন। এখানে বসা, এ এক্স পাবা। একই কাজ এখানে আসো। এ এম জানো, এ এম তো বের করা যাবে, কষ্ট তো হবে না। এম তো জানি, ও এম তো জানি। আরে কি যে বলো না তুমি। এম এক্স জানো না, তো তুমি এমবি জানো। এমবি জানো, এম এক্স জানো না, তো আমি লিখবো কি মিউ এমবি। এখন তুমি কি লিখবা? তুমি লিখবা দিস ইকুয়ালস টু দিস, ল্যামডা মিউ পেয়ে যাবা। ল্যামডা মিউ, ল্যামডা মিউ লাগবে না, ল্যামডা হলেই তো হয়। ল্যামডা পেলে এখানে বসা দিবা, এক্স পেয়ে যাবা। ওরা তো এক্স চেয়েছে তোমার থেকে। আমি একটু কি করবো, একটু বেশি করা উচিত না। তুমি লিখবা দিস ইকুয়ালস টু দিস, ল্যামডা বের করবা, মিউ বের করবা, ওই ল্যামডা এখানে বসা দাও, এ এক্স পেয়ে যাবা। অথবা মিউ এখানে বসা দাও, এ এক্স পেয়ে যাবা। এটা করলে হয়। তো সেটার জন্য ভিসি টু শেষ করতে হবে। ভিসি টু তে শেষের 4-5 আসতাম কিন্তু এগুলোই ছিল, বা এটা যে কঠিন ছিল, এটা সহজ ম্যাথ ছিল। যাই হোক, প্রবলেম তো ছিল, সলভ করছি। 26 নম্বরের ডিসকাশন কোনো ম্যাথ না। 26 দিছিল নাকি কেউ? শেষ এই পেপার। তো পেপার 1-এর প্রবলেমগুলো সলভ করলাম। এই খুশিতে তোমাকে নিয়ে যাব পেপার 2-তে। পেপার 2 আলাদা রেকর্ডিং দেই, আলাদা রেকর্ডিং দাও। স্যার যে ক্লাসটা স্টার্ট করি, সবাই কেমন আছো?